আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর দরবারে সে হবে, তার সার্টিফিকেট আল্লাহর দরবারে সবচেয়ে বেস্ট। সে পিএইচডি হোল্ডার নাও হতে পারে, সে বিসিএস ক্যাডার নাও হতে পারে, সে এমবিএ নাও হতে পারে, সে ব্যারিস্টার নাও হতে পারে, তো তার সার্টিফিকেট কোনটা? সে আল্লাহকে বেশি ভয় পায়। যার ভয়ের লেভেল যত বেশি, তার পাশের লেভেল তত বেশি। যাদের দিলে আল্লাহর ভয় আছে, না সেখানে যৌতুকের টেনশন আছে, না সেখানে কাবিনের টেনশন আছে। যাদের দিলে আল্লাহ নাই, দুনিয়া আছে। আমার নবী স্পষ্ট বলেছেন, এমন একটা যুগ এসে যাবে, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকলাতু ইলা কাসআতিহা। এমন একটা যুগ এসে যাবে, সমস্ত ইসলাম বিরোধীরা মুসলমানদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত খানার প্লেটে ঝাঁপিয়ে পড়ে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মুসলমানরা এত দুর্বল হয়ে যাবে? নবীজি বলছেন, এত দুর্বল হবে তাদেরকে মানুষ ওরা 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 মুসলমানের বিরুদ্ধে যারা, ইসলামের বিরোধী যারা, তারা ময়লা আবর্জনা বানিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কোন দুর্বলতার কারণে? টাকার অভাব না, সম্পদের অভাব না, অস্ত্রের অভাব না, জনগণের অভাব না, কিসের অভাব? একটা হলো হুব্বুদ দুনিয়া। মুসলমানদের সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হবে দুনিয়ার লোভ আর কারাহিয়াতুল মউত। আরেকটা হবে মৃত্যুর কথা ভুলে যাওয়া, ভুলে যাওয়া, ভুলে যাওয়া। ঠিক কিনা কথা বলো? আজকে কাবিন কোনদিন সংসার টেকাতে পারে না। যাকে দিয়ে দেওয়ার তাকে 50 লাখ দিলেও দিয়ে দিবেন। একবার রু যদি উঠে যায়, দিয়ে দেব, থাকবো না, যুদ্ধ হবে, কোর্ট হবে, কাচারি হবে, সব হবে, দিয়ে দিবেন। কাবিন কখনো সংসার বাঁচাতে পারে? বাবারা মেয়ের বিয়ে দেওয়ার আগেই সারাসারি চিন্তা, বালাগরি দরিস আতিকে কিছুইলি আর মাইয়া হমদ 20-30 লাখ টাকা চলিত পারিব, এরকম আজে বাজে চিন্তা, একটা তাওয়াক্কুল হারিয়ে ফেলেছে বাবারা। ঠিক কিনা কথা জোরে বলেন? তোমার মেয়ের রিজিক আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? তোমার মেয়ের রিজিক আল্লাহর হাতে। এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ কোন মেয়েকে পাঠায়, তখন বলে, যা, তোর পরিবারকে আমি আল্লাহ দেখবো। আর যখন কোন ছেলে পাঠায়, বলে, যা, তোর পরিবারকে সাহায্য কর, তোকে আমি দেখবো। আর মেয়ে পাঠালে, তুই ওখানে থাকলেই হবে, তোর গোটা পরিবারের দায়িত্ব আমি নিয়ে নেব। একজন মেয়ে বিয়ে করার পরে, একজন পুরুষ যখন বিয়ে করে, বিয়ের পরে তার তকদির, তার ইনকাম, তার ব্যবসা, তার উন্নতি এমন ভাবে হয় যে 3-4 গতিতে হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এখন বিয়ে দেওয়ার আগে আপনি ছাড়াছাড়ির চিন্তা কেন করছেন? আপনাকে সবকিছু তো আমার নবী বলে দিয়ে গেছেন, কিভাবে কি হচ্ছে। হযরত ওমর ফারুককে জিজ্ঞেস করেন না, হযরত ওমরকে জিজ্ঞেস করেন, ইসলামের দ্বিতীয় খলিফা 22 লক্ষ বর্গ মাইলের শাসক। কয় লক্ষ বর্গ মাইলের শাসক? 22 লক্ষ বর্গ মাইল, যার কন্ট্রোলে ছিল। হযরত ওমর ওনাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলের জন্য যে মেয়ে এনেছেন, কি দেখে এনেছেন, কি দেখে এনেছেন? তখন হযরত ওমর ফারুকে আজম আপনাকে জবাব দিয়ে দেবে, তাও এমন ভাবে জবাব দেবে। হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হলেন রাষ্ট্রের খেলাফতের মানুষজনের খবরাখবর নেওয়ার জন্য গভীর রাতে। তখন দেখেন এক ঘরের মধ্যে মা আর মেয়ের ঝগড়া আসতেছে, ঝগড়ার আওয়াজ। তখন কান লাগালেন, শুনতে পেলেন মা বলতেছে মেয়েকে, ও আমার বেটি, দুধের মধ্যে পানি মিশা, দুধের মধ্যে পানি মিশা। বেটি বলে, অসম্ভব, আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না।
কেন মিশাবি না? আল্লাহ দেখছে। বলে আল্লাহ তো এখন এখানে নাই, আল্লাহ কি দেখতেছে? বলে আল্লাহ যেখানেই থাকুক আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাদের চারপাশে আছে। বলে আমি আল্লাহর ভয়ে দুধে পানি মেশাতে পারবো না। হযরত ওমর ফারুক আজম ওই সাথে সাথে সিদ্ধান্ত নিলেন। ওনার ছেলে আসিম রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, এই মেয়েকে যদি তার স্বামী না থাকে, সে যদি অবিবাহিত হয়, আমার ছেলের জন্য তাকে বউ করে আমি নিয়ে যাব। গিয়ে ছেলেকে বলে, বাবা তোর জন্য একটা মেয়ে ঠিক করে ফেলেছে। কি বলবো আসলে, এমন এক বিষয় দিচ্ছেন ভাই, অনেক জামিলা বিষয়। এখন তো মেয়ে দেখতে যাবে, যে বিয়ে করবে সে যাওয়ার কথা, এখন যায় বাবি, দুলাভাই, 14 গোষ্ঠী যায় মেয়ে দেখার জন্য। যে বিয়ে করবে সে দেখতেই পারে না ওদের বিয়ে, ঠিক কিনা জোরে বলেন না? এই যে অনেক সময় আমার সাথে সেলফি তুলে যে যুবকরা, দেখি সেলফির ভিতরে এমন ভাবে ঢুকছে আমি নাই। অনেক সময় এমন হয় যে আমার সামনে সেলফির জন্য এতগুলো যুবক ঢুকে, আমি কিন্তু সেলফির ভিতরে নাই, তুলতেছে হুরুস্ত, কিন্তু আমি জানাই ওটা খেয়াল নাই। তো এখন আমাদের বিয়ের পাত্রী দেখার ব্যাপারটা এমন হয়ে গেছে যে বিয়ের পাত্রী দেখার জন্য যায় ফুফু, খালা, শাশি, নানি, দাদি, দেবর, ভাবি, শাশুড়, শাশুড়ি, কে কে আছে 14 গোষ্ঠীর 2-3টা হাইজ নিয়ে যায়। একজনে কয় হাঁটা একটু বেশ কম মনে হয়েছে, আরেকজনে কয় চুল একটু বাইটে মনে হয়েছে, আরেকজনে কয় চেহারা একটু কালা মনে হয়েছে, আরেকজনে কয় নাস্তা দিছে যে লবণ বেশি হয়েছে। এই করতে করতে ওই ফোলা 6 বছর ধরে খালি মেয়ে দেখতেই আছে, কোনো মতে সিদ্ধান্ত নিতেই পারে না, ঠিক কিনা জোরে কথা বলেন, কথা বলেন। যেটা সবচেয়ে কাছে থাকে, সব সময় সাথে থাকে এবং সমস্ত দুষ্টুটি ঢেকে রাখে। আপনার গায়ে যদি কোনো ব্রণ থাকে, আপনার এই গোটা বডির মধ্যে কোনো বিচি থাকে, ছেঁড়া দাগ থাকে, কাটা চিহ্ন থাকে, এই জামা যেভাবে সেটাকে লুকিয়ে রাখে দুনিয়ার কাছ থেকে, আপনার বিবিও আপনার দোষগুলো সেভাবে লুকিয়ে রাখবে, আপনিও আপনার বিবির দোষগুলো সেভাবে লুকিয়ে রাখবেন। দিস ইজ ইসলাম। দিস ইজ কি? জোরে বলেন কি? এখন ওই যে লুকিয়ে রাখার ব্যাপারটা, এটা কি সব বিবিরা পেরেছে? বলেন না পেরেছে? সব স্বামীরা পেরেছে? যারা পেরেছে তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী হাজির হয়ে গেছে। যারা পেরেছে এমন এক দম্পতির পেট থেকে জন্ম নিয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যিনারা পেরেছেন এমন এক দম্পতির পেট থেকে দুনিয়ার জমিন এসেছে আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সেজন্য চয়েস করার আগে একটু শিক্ষা নিতে হবে ওনাদের কাছে। ওগো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনি যেই মায়ের সন্তান উম্মুল খায়ের ফাতেমা, সুবহানাল্লাহ জোরে বলবেন না? বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি দোস্ত। কেমন হয়েছিল ওই বিয়েটা? জামাই দেখার জন্য কোন অফিসে যাওয়া হয়েছিল? মেয়ে দেখার জন্য কোন রেস্টুরেন্টে বসা হয়েছিল? কি পাশ দেখে মেয়ে দিলেন? কতগুলো বাড়ি দেখে মেয়ে দিয়েছেন? কতগুলো গাড়ি দেখে মেয়ে দিয়েছেন? যদি গৌসে পাকের নানা হযরতে আব্দুল্লাহ সোমাইকে জিজ্ঞেস করা হয়, উনি বলবেন আমি তো মেয়ের জামাই খুঁজতে গিয়েছি নদীর পারে পারে। কোথায়? নদীর পারে। কি বলেন, নদীর পারে মেয়ের জামাই? হ্যাঁ, নদীর পার দিয়ে এক যুবক আসতেছে, এসে বলছে এই আপেলটা কি আপনার?
আমি বলেছিলাম হ্যাঁ আমারই তো গাছ এখানে, সেখান থেকেই তো পড়েছে, আমি তো খেয়ে ফেলেছি, তো কি হয়েছে, পড়া জিনিস খাওয়া উচিত না, নষ্ট হয়ে যাবে, জায়েজ। ভয় লাগছে, তারপরও যদি কিয়ামতের মাঠে আটকে যাই, উনি মনে মনে পেয়ে গেছি, কি বলে, কি পেয়ে গেছেন, মেয়ের জামাই পেয়ে গেছি, কার পোলা দেখবো না, কি পাস দেখতে চাই না, কি আছে টাকা পয়সা না, না দরকার নাই, কোথায় বাড়ি লাগবে না, কি দেখতেছেন, আরে কোরআন যেটা দেখতে বলেছে সেটাই তো দেখতেছি। কোরআন তো মাস্টার্স দেখতে বলে নাই, অনার্স দেখতে বলে নাই, আসল দেখতে বলেছে কোরআন। প্রথমে কি দেখবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর দরবারে সে হবে, তার সার্টিফিকেট আল্লাহর দরবারে সবচেয়ে বেস্ট। সে পিএইচডি হোল্ডার নাও হতে পারে, সে বিসিএস ক্যাডার নাও হতে পারে, সে এমবিএ নাও হতে পারে, সে ব্যারিস্টার নাও হতে পারে, তো তার সার্টিফিকেট কোনটা? সে আল্লাহকে বেশি ভয় পায়, যার ভয়ের লেভেল যত বেশি তার পাশের লেভেল তত বেশি। গোটা গোটা বাড়ি খেয়ে ফেলতেছে, তাকে আমি মেয়ে দিব? একটা আপেল তো অনেক দূরের কথা, গোটা গোটা গাড়ি খেয়ে ফেলতেছে, বাড়ি খেয়ে ফেলতেছে, দোকান খেয়ে ফেলতেছে, রোড খেয়ে ফেলতেছে, গাছ খেয়ে ফেলতেছে, বাঁশ খেয়ে ফেলতেছে, দুনিয়া খেয়ে ফেলতেছে। আপনি বলেছেন যে ফুসওয়ালা বেড়া আর মাইয়ে দিত পাইতাম, তাবিজ করি দে, কথা বলেন অনুমত আরিত্তানি সাবড়া ফাড়া জাল দি রুইত মাছ ধরে ফেলে, কি জাল দি রুইত মাছ, চিটাঙ্গে ভাষায় বলতেছি আর কি। নো, আজকে এত সমস্যা কোথায়, কোন জায়গায় প্রবলেম? তুমি নদীর পারে যাও আবার মেয়ের জামাই খুঁজতে, ঠিক কিনা জোরে বলেন না? নদীর পার মানে তুমি মসজিদে যাও, তুমি খানেকায় যাও, তুমি দাড়িওয়ালা খুঁজে বের করো, তুমি টুপিওয়ালা খুঁজে বের করো, দেখলেই সালাম দে খুঁজে বের করো, উপোস থাকে, হারাম খায় না, ঠিক কিনা কথা জোরে বলে? খুঁজে তুমি বের করো না, তোমার আর কাবিন আর যৌতুক নিয়ে টেনশন করতে হবে না। কাবিন আর যৌতুকের বাড়াবাড়ি কোথায়? যেখানে বিল্ডিং এর তালা বেশি। তালা যত বেশি কাবিন তত বেশি, তালা যত কম কাবিন তত। তালা কেন খুঁজতে যাচ্ছেন আপনি? মানুষ খুঁজেন না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ঠিক কিনা বলেন? মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আপনি তালাওয়ালা খুঁজবেন তো কাবিন তো বেশি হবেই, আপনি বাড়িওয়ালা খুঁজবেন তো যৌতুক তো বেশি হবে। আপনি গেছেন প্রথমে শুরু করেছেন একেবারে অমুক মন্ত্রীর মেয়ে দিবে কিনা দেখতে, কয় না মেয়ে এখনো পড়ালেখা করতেছে, কোনো বাবাই বলে না দিব না, টেকনিক্যালি বলে ঠিক আছে তাহলে ওই চেয়ারম্যানটা দেখ, ওনার মেয়েও নাকি ছোট, আচ্ছা তাহলে কমিশনারটা দেখ, রাষ্ট্র আচ্ছা মেম্বারেরটাইও দেখ, মুদির দোকানেরটা দেখ। আপনি দূরতে গেছেন বহুত উপরে, আপনার মেয়ে তো ফাঁসবরি করে স্বর্ণ খাবে ডেলি, আপনার মেয়ে তো ভাত খাবে না, কারণ ইমাম সাহেব তো ভাত খাওয়াইতে পারবে না, মুয়াজ্জিন সাহেব কি ভাত খায়, উনি তো বালু আর ইটা খায়, আপনার মেয়েকে তো স্বর্ণ খাওয়াইতে হবে। এজন্য আপনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য খুঁজতে গেছেন একেবারে একেবারে টুইন টাওয়ারে, ঠিক কিনা বলেন? টাওয়ার থেকে নামতে নামতে নদীর পারে আসছেন লাস্টে, তো খবর নিয়ে দেখেন না যাদের দিলে আল্লাহর ভয় আছে,
না সেখানে যৌতুকের টেনশন আছে, না সেখানে কাবিনের টেনশন আছে। যাদের দিলে আল্লাহ নাই দুনিয়া আছে। আমার নবী স্পষ্ট বলেছেন এমন একটা যুগ এসে যাবে, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকলাতু ইলা কাসআতিহা। এমন একটা যুগ এসে যাবে সমস্ত ইসলাম বিরোধীরা মুসলমানদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত খানার প্লেটে ঝাঁপিয়ে পড়ে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন মুসলমানরা এত দুর্বল হয়ে যাবে? নবীজি বলছেন এত দুর্বল হবে তাদেরকে মানুষ ওরা 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 মুসলমানের বিরুদ্ধে যারা ইসলামের বিরোধী যারা তারা ময়লা আবর্জনা বানিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কোন দুর্বলতার কারণে? টাকার অভাব না, সম্পদের অভাব না, অস্ত্রের অভাব না, জনগণের অভাব না, কিসের অভাব? একটা হলো হুব্বুদ দুনিয়া। মুসলমানদের সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হবে দুনিয়ার লোভ আর কারাহিয়াতুল মউত। আরেকটা হবে মৃত্যুর কথা ভুলে যাওয়া, ভুলে যাওয়া, ভুলে যাওয়া। ঠিক কিনা কথা বলো? আজকে কাবিন কোনদিন সংসার ঠেকাতে পারে না। যাকে দিয়ে দেওয়ার তাকে 50 লাখ দিলেও দিয়ে দিবেন। একবার রু যদি উঠে যায় দিয়ে দেব, থাকবো না, যুদ্ধ হবে, কোর্ট হবে, কাচারি হবে, সব হবে, দিয়ে দিবেন। কাবিন কখনো সংসার বাঁচাতে পারে? বাবারা মেয়ের বিয়ে দেওয়ার আগেই সারাসারি চিন্তা, বালাগরি দরিস আতিকে কিছুইলি আর মাইয়া হমদ 20-30 লাখ টাকা চলে যাবে, এরকম আজে বাজে চিন্তা, এটা তাওয়াক্কুল হারিয়ে ফেলেছে বাবারা। ঠিক কিনা কথা জোরে বলেন? তোমার মেয়ের রিজিক আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? তোমার মেয়ের রিজিক আল্লাহর হাতে। এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ কোনো মেয়েকে পাঠায় তখন বলে যা তোর পরিবারকে আমি আল্লাহ দেখব। আর যখন কোন ছেলে পাঠায় বলে যা তোর পরিবারকে সাহায্য কর, তোকে আমি দেখব। আর মেয়ে পাঠালে তুই ওখানে থাকলেই হবে, তোর গোটা পরিবারের দায়িত্ব আমি নিয়ে নেব। একজন মেয়ে বিয়ে করার পরে একজন পুরুষ যখন বিয়ে করে, বিয়ের পরে তার তকদির, তার ইনকাম, তার ব্যবসা, তার উন্নতি এমন ভাবে হয় যে 3-4 গতিতে হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এখন বিয়ে দেওয়ার আগে আপনি ছাড়াছাড়ির চিন্তা কেন করছেন? আপনাকে সবকিছু তো আমার নবী বলে দিয়ে গেছেন কিভাবে কি হচ্ছে। হযরত ওমর ফারুককে জিজ্ঞেস করেন না, হযরত ওমরকে জিজ্ঞেস করেন ইসলামের দ্বিতীয় খলিফা 22 লক্ষ বর্গ মাইলের শাসক। কয় লক্ষ বর্গ মাইলের শাসক? 22 লক্ষ বর্গ মাইল যার কন্ট্রোলে ছিল হযরত ওমর। ওনাকে জিজ্ঞেস করেন আপনার ছেলের জন্য যে মেয়ে এনেছেন কি দেখে এনেছেন, কি দেখে এনেছেন? তখন হযরত ওমর ফারুক আজম আপনাকে জবাব দিয়ে দেবে, তাও এমন ভাবে জবাব দেবে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হলেন রাষ্ট্রের খেলাফতের মানুষজনের খবরাখবর নেওয়ার জন্য গভীর রাতে। তখন দেখেন এক ঘরের মধ্যে মা আর মেয়ের ঝগড়া আসতেছে, ঝগড়ার আওয়াজ। তখন কান লাগালেন, শুনতে পেলেন মা বলতেছে মেয়েকে, ও আমার বেটি, দুধের মধ্যে পানি মিশা, দুধের মধ্যে পানি মিশা। বেটি বলে অসম্ভব, আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। কেন মিশাবি না? আল্লাহ দেখছে। বলে আল্লাহ তো এখন এখানে নাই, আল্লাহ কি দেখতেছে? বলে আল্লাহ যেখানেই থাকুক আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাদের চারপাশে আছে। বলে আমি আল্লাহর ভয়ে দুধে পানি মেশাতে পারবো না। হযরত ওমর ফারুক আজম ওই সাথে সাথে সিদ্ধান্ত নিলেন। ওনার ছেলে আসিম রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন এই মেয়েকে যদি তার স্বামী না থাকে, সে যদি অবিবাহিত হয়, আমার ছেলের জন্য তাকে বউ করে আমি নিয়ে যাব। গিয়ে ছেলেকে বলে বাবা তোর জন্য একটা মেয়ে ঠিক করে ফেলেছি। কি বলবো আসলে, এমন এক বিষয় দিচ্ছেন ভাই, অনেক জামিলা বিষয়। এখন তো মেয়ে দেখতে যাবে, যে বিয়ে করবে সে যাওয়ার কথা, এখন যায় বাবি, দুলাভাই, 14 গোষ্ঠী যায় মেয়ে দেখার জন্য।
যে বিয়ে করবে সে দেখতেই পারে না ওদের বিয়ে, ঠিক কিনা জোরে বলেন না? এই যে অনেক সময় আমার সাথে সেলফি তুলেছে যুবকরা, দেখি সেলফির ভিতরে এমন ভাবে ঢুকছে আমি নাই। অনেক সময় এমন হয় যে আমার সামনে সেলফির জন্য এতগুলো যুবক ঢুকে, আমি কিন্তু সেলফির ভিতরে নাই, তুলতেছে হুরুস্তু, কিন্তু আমি জানাই ওটা খেয়াল নাই। তো এখন আমাদের বিয়ের পাত্রী দেখার ব্যাপারটা এমন হয়ে গেছে যে বিয়ের পাত্রী দেখার জন্য যায় ফুফু, খালা, শাশি, নানি, দাদি, দেবর, ভাবি, শাশুড়, শাশুড়ি, কে কে আছে 14 গোষ্ঠীর 2-3টা হাইজ নিয়ে যায়। একজনে কয় হাঁটা একটু বেশ কম মনে হয়েছে, আরেকজনে কয় চুল একটু বাইটে মনে হয়েছে, আরেকজনে কয় চেহারা একটু কালা মনে হয়েছে, আরেকজনে কয় নাস্তা দিছে যে লবণ বেশি হয়েছে। এই করতে করতে ওই ফোলা 6 বছর ধরে খালি মেয়ে দেখতেই আছে, কোনো মতে সিদ্ধান্ত নিতেই পারে না, নিতেই পারে না, ঠিক কিনা জোরে কথা বলেন, কথা বলেন। কি কঠিন অবস্থা আপনি বলেন, কোথায় বর্তমান যুগের বিয়েতে আপনি যদি খবর নিয়ে দেখেন, ওই আদ্য যেটা হয় মসজিদের ভিতরে ওই 10-15 মিনিট ছাড়া আরেকটাও ইসলাম সম্মত নয়, সব বাটপারি ঢুকে গেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমি এই ওয়াজ করতে পারতেছি কারণ আমি ঠেকাতে পেরেছি, আমি ঠেকিয়ে দিতে পেরেছি, আপনাকে ঠেকাতে হবে। আমি স্পষ্ট আমার কোন আত্মীয় স্বজনের বিয়ে হলে আমি প্রথমে জিজ্ঞেস করি কি হবে মেয়ের অনুষ্ঠান, কয় কাবিন কত, 40। খবরদার, তাওয়াক্কুল কাবিনের উপরে নয়, তাওয়াক্কুল আল্লাহর উপরে, ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নিজের বোন ডাক্তার, সর্বোচ্চ কি 10 কি 11 লাখ টাকা, তাও চট্টগ্রামের রেওয়াজের কারণে আত্মীয় স্বজনের চাপাচাপি না হলে আমি 3-4 লাখ টাকা বন্ধ করে দিতাম। তাওয়াক্কুল কার উপরে, জোরে বলেন না, কার উপরে? হ্যাঁ। সুতরাং আমি আপনাদেরকে, মেয়ের বাবাদেরকে বলবো, একটা পয়েন্ট বলে যাই, কাবিনের উপরে তাওয়াক্কুল করবেন, বিয়ে ভেঙে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, বিয়ে টিকে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন। কথা ক্লিয়ার কিনা বলেন না? তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহর উপর। আপনি ছেলেটা দেখার সময় পারফেক্ট দেখেন, তার তাকওয়া দেখেন, তার খোদাবিতি দেখেন, তার আল্লাহ প্রীতি দেখেন, তার নবী প্রেম দেখেন, তার মিলাদ দেখেন, তার কিয়াম দেখেন, তার দুরূদ দেখেন, তার সালাম দেখেন, তার তিলাওয়াত দেখেন, তার সিজদা দেখেন, তার রুকু দেখেন, তার কিয়াম দেখেন, তার দোয়া দেখেন, তার মা বাবার প্রতি আদব দেখেন, তার মুরব্বিদের প্রতি সালাম দেখেন, তার অফিসের কলিগদের কাছে জিজ্ঞেস করেন সে কতটুকু নেককার, ঘুষ খায় কি খায় না, সুদ নেয় কি নেয় না, ঠিক কিনা কথা জোরে বলেন। এগুলো ঠিক করেন, তারপরে মেয়েটা তুলে দেন, কাবিন মোহরে ফাতেমি দিয়ে করে দেন। সর্বোচ্চ 2 লাখ টাকার উপরে দরকার নাই, বাস আপনার মেয়ের জিম্মাদারি আল্লাহর হাতে, ঠিক কিনা জোরে বলেন। এরপরে এখন কি হয়েছে সমস্যা, কয় কাবিন 20 লাখ তো ঠিক আছে, বরে 5,000 কিরে ভাই, কাবিনের লগে বরেতের একটা কানেকশন শুরু হয়ে গেছে। আল্লাহ কইছে স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস, এখন হয়েছে কাবিন বরেতের লেবাস, বরেতে কাবিনের লেবাস। কথা কও না, কথা কইতেছ না কেন, ঠিক কিনা বলেন না? এদিকে মেয়ের বাবা বাড়ায়, ওদিকে ফোলার বাবা বাড়ায়। কয় কাবিন যখন 20 ধরছেন তাহলে বরেতিও আনতে না বললো রান্ধক, প্রয়োজনে বেঁচে যাবে, ফেলে দিব, কিন্তু মেয়ের বাবার রান্না করাই সারে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? হায় 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 হায়, কি এক আজব অবস্থা। আল্লাহ আল্লাহ, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই বরেতি যে খানা বর্তমানে, রিসেন্টলি C+ টিভির মধ্যে একটা প্রতিবেদন দেখলাম, আরো প্রায় সময় দেখা যায় এই যে বৈরতি খানা যেটা, এখানে আবার মেনু দিবে তারা,
লবণ চেক করবে তারা, বাবুর্চি দিবে তারা, কমিউনিটি সেন্টারও তাদের। টাকাটা আপনার, টাকাটা মেয়ের বাবার। মেনু তাদের, ক্লাব তাদের, বোরে বাবুর্চি তাদের, সিস্টেম তাদের, সব তাদের, খানা তাদের, লোক তাদের, টাকাটা আপনার। আই হাই 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 হাই, কি আফসোস। এরপরেও মন ভরে খাওয়ানোর পরে যাওয়ার সময় ওই টেরা টাইপের কিছু থাকে না, খালু মালু, সবসময় সেরা থাকে এরকম, ঠিক কিনা বলেন না? মানে জিন্দেগিতে হাসতে পারেন এরকম কিছু থাকে আত্মীয় স্বজনের ভিতরে। এগুলো বেশি ফুফার খালুর দিকে থাকে, অথবা থাকে আর কি, বুঝতে পারতেছেন তো? সবসময় সেরা থাকে এরকম। কি রেন্দি দি ইসে মাসিবে হ্যাঁ, আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা জুলুম, এটা অত্যাচার, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনাকে মেহমানদারি করতে বলেছে ইসলাম, আপনাকে বলেছে মেহমানকে আপনি মেহমান নামাজি করুন। মেহমানের যতটুকু সামর্থ্য, মেহমানকে যতটুকু আপনি সামর্থ্যে খাওয়াতে পারেন ততটুকু করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখন মেয়ের বাবা কি সুদ করে টাকা নিচ্ছে, নাকি জায়গা বেচে টাকা দিচ্ছে, নাকি জমি বেচে টাকা দিচ্ছে দেখতেছে না, তাহলে বুঝতে হবে আপনি কোনো মানুষের পোলাকে মেয়ে দিচ্ছেন না, আপনি পশুর পোলাকে মেয়ে দিচ্ছেন। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন না? কোন মানুষের পোলা হলে সে খাওয়ার পরে যাওয়ার সময় এইভাবে বলতে পারে, যেমন খাবার হোক সে বলবে আলহামদুলিল্লাহ। আপনারা যা করছেন অনেক করেছেন, ঠিক কিনা জোরে বলেন? এই মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিয়ে সব শেষ, এরপরে লাইন ধরে শুরু হয় করবেন না গরু, তালের ফিটা, আমের ফিটা, জামের ফিটা, কাঁঠালের ফিটা, এরপরে ফার্নিচার তো আবার এগুলো আগে পাঠাইতে হয়, কারণ খালারা দেখবে, ফুফুরা দেখবে, এসে বসে আবার এরকম করে দেখবে ঠিক আছে কিনা। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এইভাবে করে এমন ভাবে জোরে জোরে বসে বসে দেখে গাছ কেন 2 নম্বর পাল্লার, ইবে কেন সেগুন ন পরে, ইবে কি গাছ খুঁজছি, ইবে কোনো কাঠ বড়ি দি ফেলে, ইনি কোনো এইভাবে করে করে কি যে পেইন দেওয়া হয়। একটা মেয়েকে আপনি বিয়ে করে এনেছেন, মনে হচ্ছে মেয়ে বিয়ে করেন নাই, আপনি এটিএম ভূত বিয়ে করেছেন ডাচ বাংলা ব্যাংকের। তাকে এমন ভাবে কষ্ট দেন, এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করেন। কখন ফার্নিচার দিয়েছে বিয়ের সময়? কিছু দাজ্জাল শাশুড়ি আছে, কিছু লোভী শ্বশুর আছে, যারা সারা বছর ওই স্ত্রীকে বলতে থাকে এগিন দিন না হতে হো না কি দিয়ে আর রে ওই তোরা সগু নাকি দিই, ঠিক কিনা? কথা জোরে বলেন না? সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ হারাম। ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছে, এটা কখনো ইসলাম সাপোর্ট করেনি। ইসলাম বলেছে যেই ব্যক্তি আল মুতাহাব্বুনা লিজালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, যে ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীর কোন মানুষকে ভালোবাসবে, তাকে দুনিয়ার বিছানার দরকার পড়বে না, দুনিয়ার সোফার দরকার পড়বে না, দুনিয়ার ড্রেসিং টেবিলের দরকার পড়বে না, তার জন্য নূরের মিম্বর বানিয়ে রাখবে আমার আল্লাহ কিয়ামতের মাঠে। আমি ছেলের বাবাদেরকে অনুরোধ করে হাত জোড় করে বলে যায় আজকের মাহফিল থেকে, ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, ঠিক কিনা কথা বলেন? শাশুড়ি আম্মাদেরকে বলে যায় আপনার পুত্রবধূকে নিজের মেয়ে মনে করেন, ঠিক কিনা জোরে বলেন না? আর বধূ যারা আছে তাদেরকে বলে যাই শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করেন। কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য মনে করেন। আপনার জন্য বক্স কাট সোফা ফার্নিচার বিছানা লাগবে না,
কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে দেবে আমার আল্লাহ। ইসলাম সব ক্লিয়ার করে দিয়েছে। ইসলাম কোন লবিকে সাপোর্ট করে না। ইসলাম কোন মানুষ, আচ্ছা ভাই বলেন তো মুসলমান কে? আচ্ছা একজন দাঁড়িয়ে বলেন তো মুসলমানের দুইটা বৈশিষ্ট্য বলেন, কে পারবেন বলতে? মুসলমানের দুইটা বৈশিষ্ট্য বলেন, দুইটা বৈশিষ্ট্য মুসলমানের। আল্লাহ তো কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, খবরদার মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। মরার সময় অবশ্যই মুসলমান হয়ে মরিও। আল্লাহ ডাকার সময় ইমানদার বলে ডাকলেন, আবার মরার সময় মুসলমান না হয়ে মরতে নিষেধ করলেন। ঘটনা কি? কারণ পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার আছে যাদের কাছে মুসলমানের চরিত্র নাই। মুসলমানকে আমার নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত এবং জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদ। ঠিক কিনা কথা জোরে বলেন। আজকের সংসারগুলোতে দেখেন, হয়তো কেউ হাত থেকে নিরাপদ নয়, কেউ মুখ থেকে নিরাপদ নয়। আজ বিয়ে মানে এমন এক কালচার হয়ে গেছে, টোটাল গোটা বিয়েটা মেহেদি অনুষ্ঠানের নামে যেই অশ্লীলতা, বেহায়াপনা, এক কালার ড্রেস, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন সবাই এক আকার হয়ে যায়। বেগানা আর পরগানার মধ্যে কোনো আগামাথা নাই, কোনো ধরনের সেটিং নাই, কোনো পর্দা নাই, কোনো ধরনের খোদাবিতি নাই, কোনো তাকওয়া নাই। এমন কিছু কালচার আমরা রেওয়াজ চালু করে দিয়েছি। রিসেন্টলি নারায়ণগঞ্জের মধ্যে দেখলাম, এতদিন তো ছাগল দিছে, এখন গোটা গরু ভুনা করে তুলে দিছে। তো বুঝতে হবে যারা এই ধরনের কাজগুলো সৃষ্টি করে, তোমার বাবার টাকা আছে তাই তুমি করেছো, কিন্তু এটার প্রভাব তো পাশের বাসায় গিয়ে পড়ে গেছে, এটার প্রভাব তো গ্রামের মানুষের কাছে পড়ে গেছে। নিশ্চয়ই কোন এক কুলঙ্গার সর্বপ্রথম জোর করে বৈরাতি সিস্টেম চালু করেছিল বলে আজ সেই সিস্টেম প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। কোন এক কুলঙ্গার সর্বপ্রথম ফার্নিচার দেওয়া জোর করে, হাদিয়া নয়, জোর করে নেওয়া সিস্টেম চালু করেছিল বলে আজ সেটা বাধ্যগত হয়ে গেছে। কেউ একজন কুরবানির গরুকে বাধ্য করেছিল, কেউ একজন তালের পিঠাকে বাধ্য করেছে। এটা আজ সমাজকে তস নস করে দিয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন। অথচ আমার নবী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন, হযরতে মাওলা আলীর কাছে শাদী দিয়েছেন। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কাছে একটা যুদ্ধের একটা বর্ম ছিল। কি সুন্দর ইসলাম দেখেন। 480 দিরহামের এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রি করেছেন, আবার উনি সেটা বিয়েতে গিফট দিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিয়া দিয়েছিলেন, হাদিয়া। কোনো রিকোয়ারমেন্ট ছিল না মাওলা আলীর পক্ষ থেকে যে এটা দিতে হবে ওটা দিতে হবে, কোনো রিকোয়ারমেন্ট ছিল না। আজকে ওই চন্দনাইশের মধ্যে দেখলাম, আপনারা দেখেছেন কিছুদিন আগে সি প্লাস টিভিতে, এক পুত্রবধূকে টেনে চুলের ঝুঁটি ধরে ঘরের বাইরে ধাক্কা মেরেছে দাজ্জাল শাশুড়ি। এরা শাশুড়ি নয়, এরা কুলঙ্গা। ঠিক কিনা জোরে কথা বলে। আমারও বোন আছে, আমার কলিজা ছিঁড়ে গেছে ওই দৃশ্য দেখার পর। ওই মেয়েকে চুলের মুঠি ধরে উপরে আর নিচে শুধু জমিনের মধ্যে ফেলেছে আর তুলেছে, ফেলেছে আর তুলেছে, মৃত্যুর মুখে পতিত করে দিয়েছে ওই নারী। বুঝতে হবে এটা ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। হাদিয়া তো হাদিয়া, যা দিবেন তাই হাদিয়া, যতটুকু দিবেন ততটুকু হাদিয়া। এটা 1 টাকার জিনিস হতে পারে, 10 টাকার জিনিস হতে পারে। এগুলো নিয়ে যারা কথা বলে তারা লোভী, তারা দুনিয়াবাজ। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য আমি আপনাকে স্পষ্ট বলবো, ছেলের বউয়ের সাথে যখন করবেন আচরণগুলো, নিজের মেয়েকে তার আসনে বসাবেন। অনেক ছেলের বউয়ের সাথে অন্যায় করলে তারা মেয়ে বিয়ে দিছে না, নিজের মেয়েকে সেই আসনে বসিয়ে দেখবেন ছেলের বউয়ের সাথে যে আচরণ করেন সেই আচরণ আপনার মেয়ের সাথে যদি হয় কেমন হতো। ঠিক কিনা কথা বলেন। এদিকে ছেলের বউকে টর্চার করেন, ওদিকে মেয়েকে ফোন করে করে বলেন খবরদার তুই হাম নগরিবি, তুই চলে যাবি, কোনো অসুবিধা নেই, আরতে ব্যাগিন আছে। আগের যুগের মেয়েদেরকে বিয়ে দেয়া হলে মা বলতো
লাল শাড়িতে গিয়েছিস সাদা শাড়িতে আসবি, ঠিক কিনা কথা বলেন? আর এখন উস্কানি মারে এদিক থেকে। যেই মেয়ে, যেই নারী বিয়ের পরে মায়ের কথা, ভাইয়ের কথা, বোনের কথা পরামর্শ নেয় ফোনে ফোনে, সেই মেয়ের সংসার টিকবে না ঠিক মতো। তাকে শুনতে হবে শাশুড়ির কথা, শ্বশুরের কথা, স্বামীর কথা, ঠিক কিনা কথা বলেন? আমি আপনাদেরকে সবকিছুর মূল কথা হলো এই তাকওয়া। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না আসে, পুলিশ দিয়ে আপনাকে ভয় দেখানো সম্ভব নয়। র‍্যাব আপনাকে কিছুই করতে পারবে না, জেলখানায় বেঁধে রাখবে, মারবে, আবার আগের মতো হয়ে যাবেন। সেনাবাহিনী আপনাকে কিছুই করতে পারবে না। সবকিছুর মূল হলো আল্লাহর ভয়। আপনি আপনার স্ত্রীর সাথে কি বিহেভ করছেন ওটা আল্লাহ দেখছে, আর স্ত্রী স্বামীর সাথে কি বিহেভ করছে ওটা আল্লাহ দেখছে। আপনি একজন মানুষের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন মেয়ের বাবার উপরে, ওটা আল্লাহ দেখছে। আর মেয়ের বাবা একটা ছেলের উপরে জুলুম করছে, ওটাও আল্লাহ দেখছে। আমার নবী বলেছেন, ইত্তাকু ওয়াজ-যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামাহ। তোমরা জুলুম থেকে নিজেকে আল্লাহর ভয় করো, জুলুম তোমাদের কিয়ামতের মাঠে অন্ধকার ডেকে আনবে। তোমরা আলোর চোখ দেখবে না যদি জালেম হয়ে থাকো। খবরদার, জালেম তুমি হয়ো না। মুহাব্বতটা রয়ে যাবে, সন্তানের আদব থাকবে, হয়তো ওই সংসার টিকে গেলে ওখান থেকে একজন ওলি আল্লাহ আসতে পারে দুনিয়াতে, ঠিক কিনা কথা জোরে বলে। আর বিবিদের ক্ষেত্রেও স্বামী যদি রেগে যায়, স্বামী আছে না, অনেক স্বামীরা আছে ঘর থেকে বের হওয়ার সময় মনে হয় সীতাবাগ বাইরেতেছে, ঠিক কিনা কথা জোরে বলেন না। ঘরে ঢুকার সময় মনে হচ্ছে হায়ানা ঢুকতেছে ঘরে। কিছু বিবিরা এমন অবস্থায় থাকে, স্বামী অফিস থেকে আসার মোমেন্টে সে ওয়াশরুমে যাওয়ার সমস্যা হলেও সে যায় না, দরজায় দাঁড়িয়ে থাকতে হয়, কারণ সীতাবাগ আসতেছে। অফিসের বসের সাথে রাগারাগি হয়েছে, বস তো কিছু করতে পারে না, সব আমি বিবিরে করছি। যত বকা, যত রাগ, ঠিক কিনা কথা বলে না। এটা ইসলাম এটা বলে নাই আপনাকে। আপনাকে ঘরে আসার সাথে সাথে বিবিকে সালাম দিতে বলেছে, ঠিক কিনা বলেন? সালাম দিয়ে আপনি ঘর বিবির সাথে কথা শুরু করেন, রাগারাগি বন্ধ করেন। তারপরেও যদি দেখেন আপনার স্বামী রেগে গেছে, খুব সিরিয়াস, তখন বিবিরা কি বলবে? দাঁড়াও, তোমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দিন। মা বোনরা যদি শুনে থাকেন, কি বলবে? তোমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি খেয়ে শুরু করো। আবার আমি শুনতেছি, রিপিট বলা যাবে না, রিপিট। দেখতেছেন আপনার বিবি টোটালি রং, এরপরেও আপনি রিপিট তখন জবাব দেবেন না। দেখতেছেন আপনার স্বামী টোটালি রং, আপনি মা বোন আপনারা তখন স্বামীকে জবাব দেবেন না। ওই মুহূর্তে শয়তান ফুল কন্ট্রোল নিয়ে ফেলে, জাস্ট মুখ থেকে শুধু তালাক বের করার জন্য, বের হয়ে যা বলার জন্য, চলে যা বলার জন্য, বের করে দিব বলার জন্য। ইভেন বাপ মা নিয়ে কথা উঠে যায়, এটা যেতে যেতে অনেক কঠিন পর্যায়ে চলে যায়, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য ধৈর্যের উপরে কোনো শক্তি, সবর করে শুধু শুনে থাকবেন, সংসারগুলো টিকে যাবে ইনশাআল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে সংসার ভেঙে যাওয়ার অন্যতম কারণ হলো টেলিভিশনের চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ঠিক কিনা জোরে বলেন আপনি। এই যে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আমাদের দেশে চলে, ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে কি দেখানো হয় দেখবেন, কেমনে শাশুড়িকে জবাব দেওয়া হবে, কেমনে স্বামীকে বের করে দেওয়া হবে, কেমনে দেবরের সাথে সম্পর্ক করতে হবে, কিভাবে অফিসের বস এসে সম্পর্ক করেছে, খালি এই ধরনের আজে বাজে জিনিস দেখায়। আমার মা বোনরা এগুলো দেখে দেখে ব্রেইনের মধ্যে এগুলো আসে, পরে সংসারে এগুলো এফেক্ট করে। এরপরে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ফ্রেন্ড তৈরি হয়, ইমুতে ফ্রেন্ড তৈরি হয়, হোয়াটসঅ্যাপে ফ্রেন্ড তৈরি হয়। তখন দেখা যায় স্বামীর প্রতি আদব চলে যায়, মুহাব্বত চলে যায়। আর স্বামীরা যারা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়, বিবির প্রতি মুহাব্বত চলে যায়। সবকিছুর এই সমস্যার পেছনে সোশ্যাল মিডিয়া দায়ী থাকে। সেজন্য সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় সতর্ক থাকতে হবে। বিবিকে স্মার্টফোন দিয়েছেন, ইন্টারনেট কানেকশন দিয়েছেন, ওয়াইফাই কানেকশন দিয়েছেন, আপনাকে তদারকি করতে হবে আপনার ওয়াইফের মোবাইলে কি চলে। আপনি যদি ওয়াইফের কন্ট্রোলে চলে যান, ওয়াইফ যদি আপনার কন্ট্রোলে না থাকে, তাহলে আপনাকে ইসলাম দাইয়ুস বলেছে। দাইয়ুস কখনো জান্নাতের খুশবু পাবে না, ঠিক কিনা কথা বলে।
বিবির কন্ট্রোলে যাওয়া যাবে, বিবিকে কন্ট্রোলে রাখতে হবে। পুরুষ হিসেবে ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে। এটা বুকের জিনিস, এটাকে মাথায় তোলা যাবে না। মাথার জিনিস হলো মা আর বাপ, ঠিক কিনা বলেন? বিবি থাকবে বুকে, মা থাকবে মাথায়, বাবা থাকবে মাথায়। মাথারটাকে পায়ে আনা যাবে না, বুকেরটাকে মাথায় নেওয়া যাবে না। যার জায়গায় তাকে রাখতে হবে। অনেক বেশি আবেগপ্রবণ হয়ে সব কিছু দুর্বলতা বলে দেওয়া যাবে না। নিজের মধ্যে নিজের কন্ট্রোল রাখতে হবে। বিবিকে সম্মান মোহাব্বত করতে হবে, তবে খুব সেনসিটিভলি ব্যক্তিত্ব ধরে রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এখন এমন যুগ এসে গেছে, কিয়ামতের অন্যতম আলামত হলো নারীগুলো তার স্বামীদেরকে কন্ট্রোল করবে। আজ আপনি দেখেন ঘরে ঘরে কর্তা হয়ে গেছে বিবি, স্বামীর কোনো খবর নাই, স্বামীর কোনো কথা চলে না। বিবি খরচ করলে বাজার হয়, বিবি টাকা দিলে সব চলে। বিবি এমন ভাবে কন্ট্রোল করেছে, এটা ইসলাম সাপোর্ট করেনি। এজন্য সংসারগুলো ভেঙে যাচ্ছে। আজকের দিনের স্বামীদেরকে তাকওয়ার উপরে আল্লাহর ভয় নিয়ে স্ত্রীদেরকে কন্ট্রোল করতে হবে, ঠিক কিনা কথা বলেন? বাবাজান, এই বিষয়ে অনেক কথা বলার আছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কি বলেন তো? ইবাদত। প্রত্যেক স্বামীর উচিত হবে তার বিবিকে নামাজের জন্য আহ্বান করা, প্রয়োজনে জোর করে বলা। প্রত্যেক বিবির উচিত হবে তার স্বামীকে নামাজের সময় ডেকে দেওয়া, ঠিক কিনা বলেন? যে ঘর থেকে ইবাদত কমে যাবে, ইবাদত চলে যাবে, ওই সংসার টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায়। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না। আহা, ভুলিনি, ভুলবো না। সবই ভুলিব কিন্তু তোমায়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সামনে আমার নবীজির দাম্পত্য জীবন আছে। আমাদের সামনে সিদ্দিক আকবর, ফারুকে আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী, ওনাদের দাম্পত্য জীবন আমাদের সামনে ক্লিয়ার আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে বিয়ে শাদীর এই সুন্নাহ, আমার নবীজির যে সুন্নাহ, রিসেন্টলি আপনারা দেখেছেন এক ঘরে 7 বউ, দেখছেন না আপনারা? মাশাআল্লাহ, 7 বউ নিয়ে সুখেও আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? সে বলতে মাশাআল্লাহ 7 বউ নিয়ে নাকি সুখে আছে, মাশাআল্লাহ বলতেছে। যেখানে আমরা দ্বিতীয় বউয়ের চিন্তা করতে পারতেছি না, মিছিল শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওই যে ঢাকার মধ্যে আমার গাড়িতে এলপিজি লাগাইছি, ওই হাতির জিলের এক গ্যারেজে। গ্যারেজওয়ালা আমাকে বলতেছে, ভাইজান হুজুর আপনাকে মহব্বত করি, তেলের গ্যাসের টাঙ্গি লাগাই দিচ্ছি, টাকা অনেক, একদম অর্ধেকের কম নিব, পাইজন্য নিব না। বলছি কেন? একটা ওয়াজ আপনাকে করতে হবে। কি ওয়াজ? দ্বিতীয় বউয়ের ফজিলত। আমি তো পুরো অবাক।
সে আমাকে বলছে হুজুর এই ওয়াজটা আপনি যদি করেন তাহলে আপনার গ্যাস ফ্রি। কয় কিল্লাই? কয় আমার ঘরের সব পরিবারের আব্বা আম্মারা আপনার ওয়াজ নিয়মিত দেখে, কারণ আপনি দ্বিতীয় বউয়ের গুরুত্ব এবং ফজিলত নিয়ে একটা ওয়াজ করবেন, ওটা দেখাই দিবেন। আমি আরেকটা বিয়ে করবো। এখনো সেই লোক আছে, তার নাম পারভেজ। মারহাবা বলেন। এটা কি খারাপ জিনিস? সিটাঙে দেখেন ফার্নিচারকে আপনি একটা জুলুমকে আপনি ন্যায় করে ফেলেছেন, একটা কাবিনকে বরিয়াতিকে এই জুলুমগুলোকে আপনি হালাল করেছেন। আর একজন পুরুষের সক্ষমতা আছে, এরপরে দ্বিতীয় বউ চিন্তা করলে তো শ্বশুর বাড়ি থেকে মিছিলে মিছিলে দলে দলে যোগদান করে না, ঠিক কিনা বলেন? বাবার বাড়ি, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি সব এক হয়ে যায়, অসম্ভব, ঠিক কিনা বলেন? এটা জায়েজ জিনিস হতো। ইসলাম বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। ইসলাম শুরু করেছে দুইটা থেকে। কয়টা থেকে? মাসনা মানে কত? দুই। ওয়াসুলাসা তিন, অরুবা চার। আপনি এট এ টাইম চারটা বিবি রাখতে পারবেন যদি চারটাকে আপনি বরাবর হক আদায় করতে পারেন, ঠিক কিনা জোরে বলেন না? সেজন্য আমি আপনাকে স্পষ্ট করে বলে যাই, আমার দয়াল নবী বিবিদের সাথে যেভাবে আচরণ করেছেন সব হাদিসে পাকের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আর বিবিরা আমাদের মারা নবীজির সাথে যেভাবে আচরণ করেছেন সব হাদিসে পাকের মধ্যে আছে। আমার নবী কোনো দিন কোনো বিবির তরকারির লবণ কম হয়েছে বলেন নাই। আমার নবী কোনোদিন কোনো বিবির সাথে বড় গলায় কথা বলেন নাই। আমার নবী আমাদের মাদেরকে নিয়ে সফরে যেতেন, বেড়াতে যেতেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। রাত্রে বেলা হাত ধরে হাঁটতেন, এটা নবীর সুন্নাহ, বিবির হাত ধরে হাঁটা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার দয়াল নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা বিবি, যার কথা নবীজি ভুলতে পারেন নাই, উনি দুনিয়া থেকে যাওয়ার পরেও সব সময় স্মরণ করতেন। এখন তো আমাদের মধ্যে স্বামীরা আছে, বেশি লেখাপড়া জানলে বিবিরে কয় তুমি কি জানো, ঠিক কিনা বলেন? মানুষ মনে করে না বিবিকে। অথচ আমার দয়াল নবীর কাছে যখন ওহী আসতেছে, ওহী গারে সুরের মধ্যে, গারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে, আমার নবী সব জানেন কি আসতেছে, কি হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এরপরে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, খাদিজা আমি এগুলো কি দেখি, তুমি একটু বলো আমাকে, আমার সাথে কি হচ্ছে? তখন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ আল্লাহ আপনাকে কখনো চিন্তিত করবেন না। বলে খাদিজা তুমি কেমনে বুঝলা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওই নবী, আপনি তো ওই নবী, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো ওই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি দুর্বলের দায়িত্ব নিয়েছেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি অসহায়ের পাশে দাঁড়িয়েছেন। আপনি দুর্ভিক্ষ কবলিত আরবকে হিলফুল ফুজুল বানানোর মাধ্যমে পরিত্রাণ দান করেছেন। আপনি তো সেই নবী, আপনাকে কখনো আমার আল্লাহ কষ্ট দেবে না। নিশ্চয় আপনার জন্য নিয়ামত আসছে, নিয়ামত আসছে, নিয়ামত আসছে। আপনি অবাক হয়ে যাবেন আজকে কোথায় পাবেন সেই বিবি, যেই বিবি 550 ফুট উপরে খাবারের পুটলি নিয়ে আমার নবীর জন্য উঠে যেতেন পাহাড়ের আগায়, যিনি 40 ঊর্ধ্বে বয়স হওয়ার পরেও আমার নবীর জন্য খাবার নিয়ে ওই পাহাড়ে উঠে যেতেন, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি অবাক হয়ে যাবেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে 6 বছর বয়সে আমার নবী শাদী করেছেন। শাদী করার পরে 3 বছর সুযোগ দিয়েছেন উনি যেন পরিবারের, উনি যেন ঘরের উপযোগী হয়, সংসারের উপযোগী হয়। এবং আমার নবী উনাকে গোটা জিন্দেগি একেবারে ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তৈরি করেছেন, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসা বানিয়ে দিয়েছেন, যুগের শ্রেষ্ঠ ফকিহা বানিয়ে দিয়েছেন। নারীদের যত মাসলা মাসাইল আছে সব আমার নবী আয়েশা সিদ্দিকাকে শিখিয়ে দিয়ে গেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আয় হায় হায় হায়, হযরতে আসমা বিনতে আবি বকর আয়েশা সিদ্দিকার বোন,
যাকে বলা হয় জুন জাতুন নাতাকাইন, দুই নেয়ারওয়ালা। উনি হিজরতের রাতে আমার নবী আর ওনার বাবা সিদ্দিক আকবরের জন্য খাবারের পুটলি নিয়ে গিয়েছিলেন। ওখানে খাবারের পুটলি নিয়ে ওই পাহাড়ের চূড়ায়, আমার মা বোনদেরকে বলছি, নারীদের অবদান ইসলামে অনস্বীকার্য। ওই পাহাড়ের চূড়ায় খাবারের পুটলি নিয়ে গেছেন। সেখানে খাবারের পুটলি নিয়ে আরেকটা পুটলি যখন দিতে হবে যাওয়ার সময়, তখন বাঁধার জন্য কোনো রশি ছিল না। উনি নিজের কাপড়ের নেয়ার খুলে সেটাকে দুটুকরো করে একটা দিয়ে কাপড় বেঁধেছেন, আরেকটা দিয়ে নবীজির খাবারের পুটলি বেঁধে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যুগে যুগে যত নারী, আজ নারীদের কাছ থেকে পর্দা চলে যাচ্ছে, আর নারীদের কাছ থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে। অথচ আশ্চর্য হয়ে যাবেন, আমার নবীর বেটি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আকাশের ফেরেশতাকে পর্যন্ত লজ্জা পেতেন, আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কবরের ভিতরে থাকা মানুষকে পর্যন্ত লজ্জা পেতেন। আর আজকালকার নারীরা যেভাবে ওপেন ঘর থেকে বের হয়ে যায়, যেভাবে ফেরিওয়ালার সামনে চলে যায়, যেভাবে শপিং মলে চলে যায়, যেভাবে দেবরের সাথে বাজার করতে যায়, যেভাবে মার্কেটে গিয়ে দোকানদারের সাথে বার্গেনিং করে, বুঝতে হয় ইসলাম জবে করে দেওয়া হয়। ঠিক কিনা কথা বলেন? সেজন্য সব কিছুর মূলে বারবার বলছি তাকওয়া। মেয়ে দেখতে যান, তাকওয়া দেখেন। ছেলে দেখতে যান, তাকওয়া দেখেন। বিয়ে করতে যান, তাকওয়া দেখেন। সংসার করবেন, তাকওয়া দেখেন। সন্তান পালবেন, তাকওয়ার উপরে পালেন। সব কিছুর মূলে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাস আমাদের জীবনে এটাই সবচেয়ে বড় সম্বল। এটা নিয়েই আমরা কবরে চলে যাব। হযরত মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে কবরে নেওয়ার সবচেয়ে দামি একটি সম্বলের নাম বলেন। উনি বলেছেন আত-তাকওয়া যাইরু খায়রু জাদিন। কবরে নেওয়ার সবচেয়ে দামি সম্বলের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আপনি কি কি করছেন সব ওনার বালাম খাতায় লেখা আছে, ঠিক কিনা বলেন? সব কিছুর হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। যে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী আল্লাহকে বিচার দেবে, সেই স্বামী জান্নাতের চেহারা দেখতে পাবে না। যে স্ত্রীর বিরুদ্ধে তার স্বামী আল্লাহকে বিচার দেবে, সেই স্ত্রী জান্নাত চোখে দেখবে না। সেজন্য আসুন আমরা আল্লাহকে ভয় পাই, একে অপরের লিবাস হয়ে থাকবো। সমাজ থেকে অন্তত একটা ঘরে একটা ভাই আজকে দেখি হাত তুলে ওয়াদা করেন যে যৌতুক ছাড়া বিয়ে করবেন। কি বলেন? শিওর এতগুলো যুবক? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমাদের দীপ্তির মুস্তাফাও নাকি যৌতুক ছাড়া বিয়ে করবেন, লাইভে বলে দিলাম। মারহাবা, জোরে বলেন। তাহলে যারা যারা যৌতুক ছাড়া বিয়ে করবেন সোজা করে হাত তুলেন, ক্যামেরায় ভিডিও হয়ে যাক, এটা রেখে দেবো আমি। মারহাবা, জোরে বলেন, জোরে বলেন মারহাবা। এবার হাত নামান। এখন দেখা যাবে আসল আল্লাহওয়ালা কোন মেয়ের বাবা আছেন মোহরে ফাতেমি দিয়ে মেয়েকে বিয়ে দিবেন। সাহস থাকলে হাত তোলেন আল্লাহর জন্য। নারায়ে তাকবীর। আপনার মেয়ে আছে? আপনার মেয়ে আছে? সামনে আসেন, একটু আমার কাছে আসেন। দুনু বাবা সামনে আসেন, দুনিয়াকে দেখাই। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আপনারও মেয়ে আছে, আসেন, কাছে আসেন। এই হাই হাই, মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওনারা আজকে হাজার হাজার মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে নবী মোহরে ফাতেমি দিয়ে, অর্থাৎ যতটুকু মোহরানা দিলে ইসলাম সাপোর্ট করে, ইসলাম সম্মত মোহর, যেটা ছেলের উপরে বোঝা হবে না, এমন তিনটা বাবাকে আমরা পেয়েছি। তিনজনকে আল্লাহ তিন মেয়ের জন্য তিনটা জান্নাত দান করুক, আমিন, জোরে বলেন। এই তিনজন বাবা হলো, আরেকজন আরো আছে নাকি? আল্লাহু আকবার, মারহাবা। আরো আছে, আরো আসেন, সামনে আসেন, দেখুক ভিডিও। আপনিও আসেন। আল্লাহ, আল্লাহর ফেরেশতারাও লিখতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আরো অনেক বাবা হাত তুলতেছে, মারহাবা মারহাবা মারহাবা। সব বাবাদের জন্য রয়েছে শুভকামনা, কিয়ামতের মাঠে আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে থাকবে জান্নাত ইনশাআল্লাহ। জোরে বলেন আপনার মেয়ে যেন আপনার জান্নাতের কারণ হয়। আপনারা সবাই বিয়ে দিবেন, কাবিন কত যতটুকু ইসলাম সম্মত ইনশাআল্লাহ বলেন। মোহরে ফাতেমি ইনশাআল্লাহ, মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি। আল্লাহু আকবার বলেন। এবার হাত, এবার আপনারা বসেন। এবার বলেন দুই চারটা ছেলের বাপ আসেন, যে ছেলেকে বিয়ে করানোর সময় মেয়ে দেখবেন, যেই মেয়ে আল্লাহওয়ালা, মেয়ের বাড়ি দেখবেন না, গাড়ি দেখবেন না। মারহাবা। ওইদিকে একজন হুজুর দাঁড়াইছে, আল্লাহু আকবার। ওদিকে হাত তুলেছে, এদিকে অনেকগুলো বাপ হাত তুলেছে। তাহলে আজকের পর থেকে এই এলাকা, নাম কি এলাকা? নারিকেল তলার মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? হয়তো এই বিপ্লব গোটা চট্টগ্রামের প্রত্যেকটা গলিতে গলিতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ আর চট্টগ্রামের দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না চট্টগ্রামে যৌতুক নেওয়া হয়, চট্টগ্রামে কাবিন বেশি দেওয়া হয়, এই কথা আর বলতে পারবে না। নারিকেল তলার এই স্টিল মিলের এই এলাকা থেকে বিপ্লব জিহাদ শুরু হয়ে গেছে। নবীর সুন্নাহকে আমরা কায়েম করব এবং দাম্পত্য জীবন হবে সুখময়। সেই সংসার থেকে আল্লাহর ওলি আসবে ইনশাআল্লাহ। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا. میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ. روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا. যা কিছু আয়োজন করেছে তোমার সন্তুষ্টির জন্য আয়োজন করেছে, যা কিছু কথা হয়েছে তোমার সন্তুষ্টির জন্য হয়েছে। আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি এই জীবনের মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি মহাসাগরের মালিক। তোমার দরবারে কিছু ভিখারি হাত তুলে দিয়েছে। আল্লাহ তুমি ভিক্ষার হাতগুলো কবুল করো। আল্লাহ তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। তুমি পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ বিয়ের নামে যে অপসংস্কৃত অনিসলামিক কার্যকলাপ আজ আমাদের সমাজে ঢুকে গেছে, আল্লাহ আমরা আর পারছি না। এমন একটা সময় এসে যাচ্ছে মেয়ের বাবারা বাধ্য হবে আবার জাহিলি যুগের মতো মেয়েদেরকে কবরে পুঁতে ফেলতে। যদি এইভাবে অতিরিক্ত যৌতুক, অতিরিক্ত চাপাচাপি বন্ধ না হয়, মেয়ের বাবা এক সময় মেয়েদেরকে কবরে পুঁতে ফেলবে। কারণ বিয়ে দেওয়ার সামর্থ্য আর থাকবে না, ভালো ছেলের হাতে দেওয়ার সুযোগ আর থাকবে না। ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে করাবে না। কাবিন যদি এভাবে চলতে থাকে, এক সময় ছেলেরা জেনা হয়ে যাবে অত্যন্ত সহজ, বিয়ে হয়ে যাবে অত্যন্ত কঠিন।
আল্লাহ এই ভয়ানক দুর্বিষহ কঠিন পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ মেয়ের বাবা ছেলের বাবা উভয়কে তোমার ভয়ে তোমার নবীর সুন্নাহকে বিয়েকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ভবিষ্যতে সন্তানের বিয়ের পরিকল্পনা করেছে, যারা ভবিষ্যতে পরিকল্পনা করবে, আজকের মাহফিলে আলোচনার কিছু অংশ আমল করে নিজের সন্তান সন্ততির বিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেইন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো আল্লাহ। তালাকের মতো মারাত্মক ভয়াবহ কঠিন খারাপ জায়েজ কাজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ সংসারগুলো যেন টিকে যায়, সংসারগুলো ভেঙে তছনছ হয়ে সন্তান বাবা হারা হয়ে যায় অথবা মা হারা হয়ে যায়। মা তো আরেকটা স্বামী পেয়ে যায়, বাবা তো আরেকটা বিবি পেয়ে যায়, মাঝখানে সন্তান যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। আল্লাহ তুমি সংসারগুলোকে মজবুত করে দাও या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। अल्लाह হাসপাতালের বিছানায় মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, বিদ্যুতের শর্ট খেয়ে মরণ দিও না, পানিতে ডুবে গিয়ে মরণ দিও না, আগুনে পুড়ে গিয়ে মরণ দিও না। আল্লাহ মরণটা তুমি জুমার নামাজে দিও, মরণটা তুমি শুক্রবারে দিও আল্লাহ। যাওয়ার আগে সব হক আদায় করার তৌফিক দিও আল্লাহ। কারো হক, কারো টাকা, কারো জায়গা, কারো উপরে জুলুম যদি থেকে থাকে মরার আগে মাপ চাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। জুমার নামাজে গিয়ে আমার নবীজির চেহারা দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে জান্নাতের নির্ধারিত কামরা দেখে দেখে মুমিন হয়ে মুত্তাকি হয়ে মুসলমান হয়ে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।